कि इस दिल को क्या चाहिए, दिल ये बेचैनी रहने लगा आजकल। ये न पूछो कि इस दिल को क्या चाहिए, न दवा चाहिए न दुआ चाहिए, न दवा चाहिए न दुआ चाहिए। रोज़ाए मुस्तफ़ा की हवा चाहिए, न दवा चाहिए न दुआ चाहिए। रोज़ाए मुस्तफ़ा की हवा चाहिए। अपने जन्नत के नज़दीक जाया करो, माँ बाप को कभी ना सताया करो। अपने जन्नत के नज़दीक जाया करो, माँ बाप को कभी ना सताया करो। और माँ बाप का पैर दबाया करो, माँ बाप का पैर दबाया करो। गर अपने खुदा की रज़ा चाहिए, माँ बाप का पैर दबाया करो। गर अपने खुदा की रज़ा चाहिए, न दवा चाहिए न दुआ चाहिए। रोज़ाए मुस्तफ़ा की हवा चाहिए। मुअज़्ज़िज़ हज़रात, অনেকেই দিলেন, একবার আমরা সবাই दुआ करे निब तारपरे इंशाल्लाह। परवरदिगारे आलम खालिके कायनात मौला, आज के कब्रिस्तानेर जोन्नो जा किछु तोमार बान्दा बान्दी दान करेछेन मौला, तुमी प्रत्येकेर दानके कबुल करे नाओ। केउ निजेर बापेर नामे, केउ मायेर नामे, केउ दादा दादिर नामे, कोनो मा हयतो निजेर स्वामीर नामे दिएछेन, कोनो बाबुजी हयतो निजेर स्त्रीर नामे दिएछेन, अनेकेई छेलेरा बाबा मायेर नामे दिएछेन, केउ हयतो आहिले खानदानेर नामे दिएछेन, के कार नामे दिएछेन आल्लाह तुमी सबई जानो। प्रत्येकेर दान आल्लाह तुमी कबुल करे नाओ। আর জিনাদের জন্য দিয়েছেন মাওলা, সকলকে তুমি জান্নাতুল ফিরদৌস আতা করো। আল্লাহ তুমি রহমান রহম করো, তুমি গফফার মাগফিরাত করো, তুমি দয়ালু দয়া করো। নবী পাকের সাদকাতে तमाम পীর বুজুর্গানের ওসিলাতে সকলের দান এবং দোয়া কবুল করো। আমিন রব্বাল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার আর দরুদে পাক পড়ুন। আল্লাহুম্মা सैयदना मौलाना मुहम्मद व अला आले सैयदना मौलाना मुहम्मद। भाईरा बापीरा मा बोनेरा पूर्ण ध्यान दें। आका मौला सरवारे कायनात जिनार कलमा शरीफ আমরা পাঠ করে ঈমান এনেছি, আমরা আখেরি নবীর উম্মত। সত্যি আমরা কিসমতওয়ালা, সত্যি আমরা ভাগ্যবান যে আমরা আখেরি নবীর উম্মত হয়েছি। দয়ার নবী মুস্তাফা সরওয়ারে কায়নাত যাবে যেটা চাইবে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেটাই করে দিবেন। কারণ আমরা যা কিছু পেয়েছি পৃথিবীতে উনার জন্যই পেয়েছি।
উনার সাদকাতি পেয়েছি। নবী মুস্তাফা যদি পৃথিবীতে না আসতেন আমরা জমি পেতাম না। নবী মুস্তাফা যদি পৃথিবীতে না আসতেন আমরা আসমান পেতাম না। নবী মুস্তাফা যদি পৃথিবীতে না আসতেন এই দুনিয়া তৈরি হতো না। আরশ কুরসি লৌহ কলম কিছুই তৈরি হতো না। যা কিছু আমরা পেয়েছি একমাত্র নবী মুস্তাফার সাদকাতে। আকা মাওলার জিন্দেগি এমন একটা জিন্দেগি প্রত্যেকটা কথাতে আপনা আপনা পরিবার কি করে চালাবো এর কিন্তু নসিহত পাওয়া যায়, এর কিন্তু সহি দিশা পাওয়া যায়। কারণ বেরাদার আমার আপনার নবী যখন বিজনেসে গিয়েছিলেন আকা মাওলা সরওয়ারি কায়নাত আর পয়সা দিয়েছিলেন হযরতে মা খাদিজা। উনার পয়সা নিয়ে উনি বিজনেস করতে গিয়েছিলেন। ভাইরা বাপেরা আমার ওই কাফেলাতে আবু জেহেল ছিল। যখন নবী পাক বিজনেস করতে যান তো ওই কাফেলাতে আবু জেহেল ছিল। তো আবু জেহেল সেও কিন্তু হযরত মা খাদিজার পয়সা নিয়ে বিজনেস করতে যাচ্ছে। কথাটা একটু বুঝার চেষ্টা করবেন। তো হযরত মা খাদিজার কানুন বানা ছিল যে উনার পয়সা নিয়ে যে বিজনেস করতে যাবে উনার শরীরে কিন্তু গরিবী লিবাস থাকবে। সে কিন্তু আমিরি বা বাদশাহী লিবাস পরতে পাবে না। তো হযরত মা খাদিজার পয়সা নিয়ে নবী মুস্তাফাও গেছেন, কিন্তু দয়ার নবীকে হযরত মা খাদিজা বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি কিন্তু ফকিরি লিবাস পরতে দিব না, আপনাকে গরিবী লিবাস পরতে দিব না। আমি টাকাও দিচ্ছি বিজনেস করতে যান আর একটা বাদশাহী লিবাসও দিব ওটাও পড়ে যাবে। কেন বললেন মা খাদিজা? এটি বাবা অনেকটি কথা লুকায়িত আছে, অনেকটি কথা ছুপে আছে এখানে। ওর মধ্যে সামথিং হালকা কিছু যেন আপনারা বুঝে উঠতে পারেন তাই আমি জানিয়ে দিচ্ছি। হযরত মা খাদিজা বাপু রাত্রি বেলা বিছানাতে শুয়েছিলেন আর উনি স্বপ্ন যোগে দেখছেন যেন আকাশ থেকে একটা নূরের জ্যোতি নেমে আসলো। ওই নূরের জ্যোতি হযরত মা খাদিজার ঘরে নাজিল হইল, গোটা অন্ধকার ঘরকে আলোকিত করলে। নূরখানা হযরত মা খাদিজার কোলে বসলো, আবার উনার কোল থেকে উঠে মদিনা চলে গেল, আর মদিনা থেকে নূরখানা আসমানের দিকে গেল। সকালবেলা হযরত মা খাদিজা উনার কাকাতো ভাই যিনি আসমানি কিতাবের বড় আলিম ছিলেন ওয়ারকা বিন নওফল, উনি হচ্ছেন মা খাদিজার কাকাতো ভাই। উনার কাছে গিয়া বলল ভাইজান আমি স্বপ্ন দেখলাম আসমান থেকে নূর নেমে আমার ঘরে আসলো, গোটা ঘরকে আলোকিত করলে রোশনি হি রোশনি, এবং নূরখানা আমার কোলে বসলো। আমার কোল থেকে উঠে মদিনা তাইয়্যিবা গেল, আর মদিনা থেকে নূরখানা আসমানের দিকে গেল। এর তাবির কি হবে, এর রহস্য কি আছে ভাইজান? তো ওয়ারকা বিন নওফল তাওরাত ও জাবুরের আলিম, উনি বলছেন খাদিজা একটু তুমি বসো, বড় মার্তবা वाला স্বপ্ন দেখেছো, আমাকে একটু সময় দাও, আমি পবিত্র হয়ে যাই। আসমানি কিতাব জাবুর শরীফ
খুলে দেখেনি, কিতাবখানা মোতালা করেনি, তারপরে তোমাকে আমি বলে জানাচ্ছি ওয়ারকাবিন নওয়াফিল পবিত্র হলেন আসমানি কিতাব, খুললেন মোতালা করলেন, তারপরে হযরত মা খাদিজার দিকে উনি দেখছেন আর মুস্কি মাইরা হাসছেন। হযরত মা খাদিজা বলেন, ভাইজান আমি যে ভয় পাচ্ছি আপনি কেন হাসছেন একটু জানান। ওয়ারকা বিন নওয়াফিল বলেন, খাদিজা সারা জগতে হাজারো মেয়ে আছে কিন্তু তোমার মতো কিসমতওয়ালি দেখতে পাই না। তুমি বড় ভাগ্যবান, তুমি বুঝতে পারোনি যে নূর খানা তোমার ঘরে ছিল দুনিয়াবি কোনো নূর ছিল না, দুনিয়াবি কোনো আলো ছিল না, সেটাই হচ্ছে আখেরি নবীর নূর, সেটাই হচ্ছে শেষ নবীর নূর, যিনি তামাম নবীরও নবী। তো হযরত মা খাদিজা বলছেন, আমি কেন দেখলাম? আরো তো আপনি বললেন হাজারো লাখো মেয়ে আছে, ওরা কেন দেখতে পেল না? আল্লাহ ওরাকে কেন বিশ্ব নবীর নূর দেখালো না? আমার কোলে কেন বসলো? ওয়ারকা বিন নওয়াফিল বলছেন, এই জন্য তো বললাম যে তোমার মতো কিসমতওয়ালি কেউ নাই। খাদিজা যদি তুমি সবুর করতে পারো, অপেক্ষা করতে পারো, তো তোমার সাথে আল্লাহর তরফ থেকে বিশ্ব নবীর জোড়া বাঁধা আছে। তুমি নবী পাকের অর্ধাঙ্গিনী হবে, তোমার সঙ্গে নবী মুস্তাফার বিয়ে হবে। বলি আল্লাহ তোমাকে নবী পাকের নূর দেখিয়েছে এবং তোমার কোলে বসেছে। বুঝতে পারছেন না? মন খারাপ হচ্ছে? মন খারাপ হলে তো ছেড়ে দেবো নাকি? আরো বক্তা আসলে চলে আসবো। হাজি মৌলানা নওশাদ সাহেবের চেহারায় ভারী ভারী কেন লাগছে? আমি কিছু বুঝতে পারি না। ওর তো জমি টমি দাবিয়ালি। হ্যাঁ, আর আজকে আমি বলছি যে আমি চলে আসছি, তো আমাকে বলছে আমার বাড়িতে খাড়া হয়ে না। আমি তো ডরিয়ে গেল, এই কোন দিকে কোন আমি গালাত জায়গাতে ফোন লাগিয়ে দিল নাকি? আমি যেমনি করে এখানে বলছেন সারা জীবন খাড়া হইন, হুট করে বলছেন খাড়া হইন না। বলে ভাই তুমিও বুঝো না, নাই কেউ বাড়িতে তালা চাবি মারা আছে, তুমি কোনটা খাড়া হইবে? আমি অমনি করে কহেন তো, হুট করে যে কইছেন আমার বাড়িতে খাড়া হয় না, তাহলে তো ঘুরে বেরিয়ে যাবো খাড়া থেকে। যে জিগরি বন্ধু যদি পরিবর্তন হয়ে যায় আর দুনিয়াতে কেউ সব শেষ। তো একটু ভালো রাখেন। বন্ধুগণের আমার মনে হয়েছে যে সব টেনশন উনার মাথায় পড়ে গেছে, এত লোক খুশি হয়ে বসে আছে। বেরাদারান ইসলাম, আব দেখেন তো খাদিজা বলছেন, ভাইজান জীবনে নবী পাককে দেখিনি, উনার নামও জানি না, উনি দেখতে কেমন হবে বুঝি না, চিনি না, জানি না। আর যদি কোনদিন হঠাৎ সামনে চলে আসে, উনাকে চিনবো কি করে, উনাকে জানবো কি করে? এ জওয়ান ছেলেরা, মা বোনেরা, ধ্যান দিয়ে শুনো কথাটি। ওয়ারকা বিন নওয়াফিল বলছেন, ও খাদিজা, পহলা নাম্বার পরিচয় নবী মুস্তাফা কুরাইশ বংশের আওলাদ হবে। দ্বিতীয় নাম্বার পরিচয় নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তৃতীয় নাম্বার পরিচয় খাদিজা, আকাশের চাঁদে দাগ আছে খাদিজা, নবীর চেহারাতে কোনো দাগ না।
ও খাদিজা, তোমার বাড়িতে যদি দুনিয়াবি খুশবু লাগা থাকে, সেন্ট লাগা থাকে, আর নবী মুস্তাফা চইলা আসেন, তোমার দুনিয়াবি খুশবু মিটে যাবে। আর নবী মুস্তাফার জিস্ম মুবারক থেকে, শরীর মুবারক থেকে জান্নাতি খুশবু ছড়িয়ে পড়বে। ও খাদিজা, শুধু এইটাই নয়, যদি নবী মুস্তাফা কোন জিনিসে মুখ দিয়া দেন, মুখ লাগিয়া দেন, ওই জিনিসে বরকত হবে। খাদিজা, এই সব খুবই নবী মুস্তাফা, কিন্তু তোমাকে সবুর করতে হবে, ইন্তজার করতে হবে, তবেই তোমার সঙ্গে বিয়ে হবে। তো হযরত মা খাদিজা হঠাৎ একদিন দেখছে, বাপু এক মেয়ে মানুষ কালো রঙের বরখা পিঁধা আছে, আর চেহারার চোখ দুটি দেখা যাচ্ছে, আর হযরত মা খাদিজার বাড়ির দিকে চলে আসছে। তো বেরাদার, হযরত মা খাদিজা তো বিশাল পয়সাওয়ালি, উনার জিন্দেগির কিতাবে লিখছে উনি বাপের একলৌতি লাডলি বেটি, উনার বাপ বিশাল প্রপার্টিওয়ালা। তো বাপ ইন্তিকাল হয়েছে, তো তামাম প্রপার্টির মালকিন মা খাদিজা। আর উনার অল্প বয়সে একটা বিয়েও হয়েছিল। উনার স্বামীও বিশাল সওদাগর, উনার স্বামীও বিশাল পয়সাওয়ালা। অল্প দিন, বিয়ের অল্প দিন পরে উনার স্বামীও ইন্তিকাল। উনার স্বামীরও দৌলতের মালিক হযরত মা খাদিজা। তো দুই পক্ষ থেকে পয়সাওয়ালি। তো উনার বাড়িতে চাকর, নৌকার, দাসীর শেষ নেই। তো দেখছেন মা খাদিজা যে একটি মেয়ে মানুষ কালো রঙের বরখা পরে, খালি চোখ দুটি চিনা যেছে, আর মা খাদিজার বাড়ির দিকে চলে আসছে। তিনি বলছেন দাসীরা কে, ও দাসীরা, ওই মেয়েটা কে যে আমার বাড়ি চলে আসছে? তো तमाम দাসীগণ বলছে, মালকিন চিনতে পারি না, কিন্তু লিবাসটা প্রমাণ করছে যে কুরাইশ বংশের বেটি। মানে কুরাইশ বংশের এটা কানুন ছিল, বহু বেটি যদি বাড়ি থেকে বেরিয়ে যায় তোকে বরখা পরে যেতে হবে। চট করে মা খাদিজার জেহানে কথা আসছে, এই মা যদি কুরাইশ বংশের বেটি হয়, তো আমার ভাই বলেছেন যে নবী পাক কুরাইশ বংশের আওলাদ, হয় না হয় এই মায়ের দ্বারাতে আমি নবী পাকের ঠিকানা পেয়ে যাব। তাই মা খাদিজা দাসীরাকে বলছে, শুনো, যেমনই আসবে ওই মায়ের পাও দুটি ধুইয়া দিও। কিন্তু কিসমত দেখেন বাপু, ওই মেয়েটা অন্য কেউ না, নবী পাকের ফুফু জান চলে আসছে। উনি, ওনারও নাম লিখছে কিতাবে হযরতে মা আতিকা। উনি চলে আসছেন। কেন আসছেন? ওই আবু তালিব নবী পাকের চাচা, মাতে কাকে বলেছে, বোন আমার ভাতিজা বড় হলো, জওয়ান হলো, বিজনেস করতে লাগাবো, তো টাকা নেই। তো শুনেছি মা খাদিজা নাকি টাকা দিছে বিজনেস করতে, তো তুমি একটু যাও, আমাদের ভাতিজার জন্য কিছুটা টাকা আনো, ছেলেকে বিজনেসে লাগাবো। ওই জন্য নবী পাকের ফুফু জান, যেই নবীর ইন্তজারে বসে আছেন খাদিজা, উনারই ফুফু জান নবী পাকের জন্য টাকা নিতে চলে আসে। তো দেখুন তো বক্তব্যটা কোনকে ঘুরে যাইছে। अब যেমনই বাপু আইসে তুলা মাটিতে, দাসীগণ বলছে, মা দেন দেন, পাও দুটি ধুইয়া দি। তো হযরত মাতে কা বলছে, আল্লাহ পয়সা পাবো না, বুঝালু আমাকে টাকা দিবে না, আমি টাকা ধার নিতে, আর উল্টা আমারই পাও ধুইয়া দিছে। ই পাওটাও ধুইয়া দিয়ে আমাকে ফুসলা টুসলা ঘুরিয়া বেটি টাকা দিবে না। सपोज नौशद मौलवी साहब कैसे बोलছি, ভাই
আমাকে 10,000 টাকা দেন, আমার খুবই দরকার। ও চট করে আমার জামার বাটন খোলা আছে, লাগাইছে, চেহারা ঘাইমা আছি তো মুছছে, তো আমি বুঝালি বই টাকা দিবে না, বলে এটি আদর করছে যে এটি কই না ঘাম ঘাম মুছা ঘুরিয়া পাঠিয়ে। তো মা আতেকা ওটাই ভাবছে যে টাকা নিতে আইনু তো ফের আমারই পাও ধুয়ে দিছে মানে। তো বলছে উনি দাসী রেখে, হে মায়েরা পাও কেনে ধুয়ে দিছ? বলে মালকিনের আদেশ। বলে হইল, আর টাকা পাবো না? মা খাদিজা আদেশ করেছেন তো? হ্যাঁ। পাও ধুয়ে দিলে, ভিতরে নিয়ে যা বসতে দিলে, কিছুটা নাস্তা দিয়েছে। তো বলছে দাসীগণ, ও গো মা, আপনি মেহমান আসছেন, যত দূর ইচ্ছা আপনি খেলেন। নবী পাকের ফুফুজান নাস্তার দিকে দেখছেন আর ভাবছেন, আল্লাহ টাকা তো পাবই না, খাবার ছাড়বো না, কারণ যে ফের হাইটে যাব, তো শরীরে শক্তির দরকার। খেয়ালি টাকা তো পাবো না। খাওয়া দাওয়া হইল। এবার হযরত মা খাদিজা আসলেন, এইসেই বলছেন, মা কোন বংশের বেটি আপনি? ওর তো টকটকি লাগা আছে ওদিকে। বলে আমি কুরাইশ বংশের বেটি রে মা। বলে আপনার বাপের নাম কি? বলে আব্দুল মুত্তালিব। আবু বলেন, মা কি প্রয়োজন পড়েছে যে খাদিজার গরিব খানাতে আসলে? মা তেকা বলছে, বেটি কি বলবো তোমাকে রে মা, তুমি এমন ভাবে কথা বলছো যে আমি বলার কোনো রাস্তা পাই না। যাক, যখন চলে এসছি রে মা, বলে দিচ্ছি, আমার একটা ভাতিজা মা, যে মায়ের গর্ভে ছিল আর বাপ হারিয়েছে, 6 বছরের ছিল তো মা হারিয়েছে। দাদার কাছে থাকছিল, আমার আব্বার কাছে। ওনার দাদা অর্থাৎ আমার আব্বাজান আব্দুল মুত্তালিব 8 বছরের নবী ছেলেকে চাচা চাচির কাছে রেখে আমার আব্বাজান 120 বছর বেঁচে ইন্তিকাল করেছে। ওই ভাতিজার জন্য মা কিছুটা টাকা নিতে আসলাম। আমার ভাই পাঠালো, যেই ভাইয়ের কাছে ভাতিজা মানুষ হইল, আমাকে বুইলা পাঠালো, তাই আসলাম। মারে যদি কিছু দিতারে মা, ছেলেকে বিজনেসে লাগাইতাম। হযরত মা খাদিজা বলেন, আচ্ছা বলেন তো মা, আপনার ভাতিজা দেখতে কেমন? যেই কথা ওয়ারকা বলেছিলেন সেম টু সেম অমনি করেই মা আতেকা বলছেন। খাদিজা বয়ান করতে পারবো না যে আমার ভাতিজা কত সুন্দর, তবে এইটুকু জানি আকাশের চাঁদে দাগ আছে, আমার ভাতিজার চেহারাতে কোনো দাগ না। এই লাডলি বেটি আমাদের বাড়িতে জবে থেকে ছেলে জন্ম নিয়েছে, কোনোদিন আমরা খুশবু লাগাইনি। আমার ভাতিজার শরীর থেকে মিষ্টি খুশবু ছুটছে রে মা। ছেলে যদিও বাপ মা হারা, কিন্তু আমাদের জান। মা খাদিজা বলছেন, মা গো একটা কথা আর বলবেন? তো কি মা বলো? আপনার ভাতিজার নাম কি? আব তো পৌঁছে গেল, আপনার ভাতিজার নামটা বলতে পারবেন? বলে হ্যাঁ, কেন পারবো না। তো কি নাম মা? বলে আমার লাডলা ভাতিজার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
হযরত মা খাদিজা চট করে হযরত মা আতেকার হাত ধরলেছে, ধইরা বলছে বেটি খুশি হয়ে যান, যত টাকা লাগে খাদিজা হাসতে হাসতে দিবে, কিন্তু মা আমার একটা আরমান আছে আপনার দ্বারাতে পূরণ হবে। বলে কি আরমান বেটি? বলে আপনার ভাতিজাকে পাঠিয়ে দিয়েন, এক ঝলক দেখব আর যত টাকা লাগে দিব। আপনি পাঠিয়ে দিন। তো বেরাদার মা আতেকা শান্তির শ্বাস নিলে নবী পাকের ফুফুজান যে দিতে তো চাইলে, ইনকার তো করেনি। বলে ঠিক আছে বেটি আমি তবে চল যাচ্ছি, কোন দিন আমার ভাতিজা আসবে আমি তোমাকে খবর দিয়ে দিব। ভাল লাগছে ভাই না ছেড়ে দেবো? ঠিক আছে। কাসিম নগরে যে কোনো বক্তা আসবে ওকে 36 বার তসবিহ কই না আসতে। মুআজ্জাজ যাই হোক শান্তি বসে আছেন, খুব ভালো লাগছে। তো বাবু আপ কিন্তু বেরিয়ে যাবেন যে নবী পাক আসবেন কি আসবেন না খবর দিবেন। তো বেরিয়ে যাইছেন, তাবতালুক মা খাদিজা বলছেন বেটি দাঁড়ান। কেন রে মা? বলে একটু কাজ আছে। হযরত মা খাদিজা ঘরের ভিতর গেলেন, আর এত বড় একটা পটলি বাহির করে আইলেন, মা আতেকাকে দিচ্ছেন। মা গো, আপনার ভাতিজার কথা শুনে উনার নাম যে বললেন এত আমি খুশি হয়েছি যে উনার নাম শুনে যা কিছু পটলিতে বেঁধেছি, মা এটা আপনার ভাতিজার নাম শুনে তোহফা দিলাম, বিজনেসের টাকা দিনি, উনি যখন আসবেন তো উনাকে দিব। এটা শুধু তোহফা দিলাম, তবে বেটি খুইলা দেখিয়েন না যে কি দিয়েছি, জিনার জন্য দিয়েছি উনার সামনে খুলবেন, রাস্তায় খুইলা দেখিয়েন না। আগলা জামানার মেয়ে বাপু আঁচলে ঢাইকে নিলে আর বগলে থাইছে যে খুলবই, যখন নিষেধ করলেন। সুলতান মৌলভী সাহেবের বাড়ি বাড়ি থাকতো তো 72 বার যে কি আছে দেখে, জব আছে না ফাও আছে, হীরা না মতি না সোনা কি আছে খুইলা দেখতো। কিন্তু ওই জামানার মেয়ের ব্যাপারই আলাদা, বলে দিলে খুইলা দেখবো না, তো দেখলোই না, আঁচলে ঢাইকা বাড়ি গেছে। তো আবু তালিবও অপেক্ষা করছে, উনার স্ত্রীর নামও লিখেছে কিতাবে ফাতেমা। তো নবী পাকের চাচি ফাতেমা উনিও অপেক্ষা করছেন যে কবে আতেকা আসবে। যেমনই এসে আবু তালিব বলছে বোন জলদি শুভ সংবাদ দাও, কি খবর? খাদিজা কি বলল? বলে ভাইজান কি বলবো বলতে পারা যাবে না, একটাই কথা জানি যে চোখে দেখা টাকা থাইকা আলো আনতে পারবো না। এমন একটা কথা বলেছে খাদিজা, আমার মন বলছে যে টাকা পাবেন না। বলে কেন? বলে খাদিজা বলেছে আমাদের ভাতিজা যাবে, এক ঝলক দেখবে তবে টাকা দিবে। আমার মন বলছে এমন ছেলে না যাবে না টাকা দিবে, যাইবে না ও টাকা দেবে। সব কথা কিন্তু নবী পাক শুনছে বাপু ঘর থেকে। চট করে দয়ার নবী বেরিয়ে এসে বলছে ফুফুজান একবার আর বলেন কি বলেছে খাদিজা? বলে ধন তোমাকে ডাইকেছিলাম, তোমার হাতি টাকা দিবে। নবী আমার আসমানের দিকে দেখলেন, নিচে নজর করে মুস্কি মেরা হাসলেন, হাইসা বলছেন ফুফুজান খবর দিয়ে দেন সামনে সোমবারে আসছি। জোরে বলুন সামনে সোমবারে আমি আসছি, খবর দিই। তো বেরাদার ভাইরা বাপিরা আমার কি বলছেন? হ্যাঁ সোমবারে। তো সোমবারের দিন যাব, খবরটা দিয়ে দেন। তো সব খুশি যে রাসূলুল্লাহ যাবেন।
চাচা চাচি। তো নবী আমার বলছেন ফুফু জান আমি তো যাবই, যখন বললাম তো নিশ্চয়ই যাব। তো চট করে বলছেন মা থেকে, বাপুরে ওখানে যাই বেলাটা তো তোমার পাও দুটা ধুইয়া দিবে, মানা করিও না। মানে ওর পাও ধুয়ে দিয়েছে। ফুফুর দিল বলছে যে পাও ধুইবার ঝোঁককে যদি পাও টানলে তো টাকা দিবে না। তো নবী আমার বলছেন যে আচ্ছা ঠিক আছে, বলে তারপরে তোমাকে ভিতরে নিয়ে যাবে, কিছুটা খাইক দিবে বেটা, খাওয়াও যদি না যায় তবু তুমি একটু খাইও। তো নবী আমার বলছেন সব ঠিক আছে, হয়ে যাবে, কিন্তু একটা কথা বলতাম ফুফুজান। বলে কি বলো? বলে আমার তো মন বলছে যে আপনার আঁচলে লাগছে কি ঢাকা আছে, ভুলেই গেছে আমার আঁচলে ঢাকা। বলে ঠিক বলেছো বাপু, ভুলে গেছিলাম। এই যে বাবা তোমাকে দিয়েছে পটলি, বিজনেসের টাকা তুমি যাবে তো দিবে, এইটি তোমাকে তোহফা দিয়েছে লাল, আমি খুলে দেখিনি। দয়ার নবী বলছেন ফুফু জান খুলুন তো। মাতেকা বলছেন কে না তোমাকে দিয়েছে তুমি খুলো। ফুফু বলছে ভাতিজাকে তুমি খুলো, আর দয়ার নবী বলছেন যে ধুইয়া লিয়ে এলেন তো আপনি খুলে। বেরাদার পটলি খুললি বক্তব্য বেড়ে যাবে, সহ্য হবে? বাঁধা আছে বুঝলেন না, সংকটে আছে, খুললি তো বেড়ে আলো গোটা রাত চলে যাবে, ঝামেলায় পড়ে যাবেন। আর পটলি খুললি সব মাঝেদার কথা বেরিয়ে চলে আসবে। মুআজ্জাজ ভাইয়েরা ঠিক আছে পটলি খুলে দেব। কেউ কবরস্থানে ৫,০০০ টাকা লেখানে বলে একজন কেউ আছেন, কবরস্থানের জন্য যখন হবে তো দিয়ে দিন। আপনি বলবেন, বলেন। अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुह। গ্রামের প্রতিটি মানুষ তো বেরাদার আজকে আমরা সবাই জানি বা সারা পশ্চিমবঙ্গে কথাটা ছড়িয়ে আছে যে দারিয়াপুর, কাসিমনগর, অনুপনগর, জগদীশপুর, আদার্স আরো অনেকই এলাকা আছে যে আমরা আলে রসুল আওলাদে রসুলকে দিল জান থেকে মাননেওয়ালা। তো ভাইরা বাপিরা বন্ধু গুণের আমার, সত্যি আমরা আলে রসুলকে মাননেওয়ালা। এই কাসিমনগরের সরজমিনের যেটা নাম ছড়িয়ে আছে, সত্যি ছড়িয়ে আছে না শুধু দেখাবার? যদি সত্যি থাকে তো আপনা আপনা হাত উঠিয়া সাক্ষ্য প্রদান করেন আর মুখে বলুন কে ইয়া রাসূল আল্লাহ। ভাইরা হাত উঠিয়ে দিয়েছেন, দুটা হাত দিয়েছে আল্লাহ। তো বেরাদার এক একটা হাতের জন্য 100 করে টাকা, তো দু হাত আছে আমরা 200 টাকা করে আপনা আপনা দুইটা হাতের বিনিময় আল্লাহ তো বিশাল নিয়ামত দিয়েছেন। তো কবরস্থানে যদি 200 টাকা আপনি দিয়ে দেন তো অনেকটা কাজ হবে। जिक्र को बुलंद कर दिया तो पता ये चला जब खुद खुदाबंद कुद्दूस जिक्र नबी बढ़ा रहा है तो खुदा का कोई बंदा वो खुद मिट सकता है पर जिक्र नबी मिटा नहीं। मुअज्जज हजरात, कुराने যখন প্রশংসা নবী পাকের, अब দুনিয়ার কোন লোক যদি নবী পাকের প্রশংসা মিটাইতে চায় ও নিজেই মিটে যাবে, কিন্তু রাসূলুল্লাহর প্রশংসা মিটবে না। মুআজ্জাজ হযরত, ভাইরা বাপেরা আমার, আর নবী পাকের জিন্দেগি প্রশংসা আছে বলেই আমাদের ঈমান জীবিত আছে। কেউ মানুক বা না মানুক সেটা আলাদা কথা, কিন্তু যেটা সত্য সত্যই থাকবে, সত্য কোনোদিন মিটে যাবে না।
বন্ধুগণেরা, আমার ভাইরা, বাপেরা, অনেকেই চেষ্টা করেছেন আমার আপনার নবীর জিকির প্রশংসাকে মিটিয়ে দেওয়ার জন্য, কিন্তু বন্ধু কেউ মিটাতে পারেনি, তখনও পারেনি, এখনো পারবে না। তো রাসূল পাকের জিন্দেগি উঠিয়া যখন আমরা দেখব, তো সব কথা আমাদের চোখের সামনে চলে আসবে। তো যাই হোক, আপনারা সবাই ভালো আছেন? দিল একদম শান্তি আছে? ভালোই থাকুন। গরম খুব জোর উঠেছে, কখন মরে যাবেন হুট করে, কোনো ঠিক নাই। দিল পরিষ্কার করে দেন, যেন দিল পরিষ্কার হয়ে যদি মওত হয় তো ভালোই হবে। আর দিলের মধ্যে প্যাঁচ লাগিয়ে মরবেন তো কবরও প্যাঁচ লাগে, মানে जैसी करनी वैसी भरनी। हमारे सुन्नियत में यही तो खामी है, हम एक दूसरे को मोहब्बत की नजर से नहीं देखा करते हैं। अगर हम सब एक दूसरे को मोहब्बत से देखना शुरू कर दे तो गैरों का दम नहीं जो हम पर उंगली उठा। কোনো দ্বিতীয় লোকের ক্ষমতা নেই যে আমাদের উপরে উंगली উঠিয়া কথা বলে দেয়। আমরা ঘরে ঘরে ঝগড়া, ঘরে ঘরে ঝগড়া, তো অপর তো কইবেই যে এর ঘিমধ্যি লড়ে গেছে, চল মোকাতে চৌকা মেরে দি। এই হাল হচ্ছে এখন। বন্ধু, হিন্দুস্তানের মাটিতে মুসলিমের অবস্থা খুবই শোচনীয়। ভাইরা, বাপেরা, বন্ধুগণেরা, আমার চোখের দেখা এ কোনো মিথ্যা কথা নয়। আমি প্রথম যখন জালসা বলতে লাগলাম, তো আমার বাপ প্রথম আমাকে মিল্কি, যেখানে হুজুর সৈয়দি মুর্শিদি মসরুর আহমদ কলিমি চিস্তি রহমতুল্লাহ তাআলা আলাইহি তৈরি করা ইউনিভার্সিটি মাদ্রাসা আছে, তো আমার আব্বা বলল যে বাবা ওখানে যাও। তখন বাপু ফোন টোন ছিল না, তো আমাকে পাঠালো। তো আমি আমার আব্বাকে বলছি যে দেখেন কি বল, চোখ খুলে দুনিয়া দেখেছি, আর আপনার বদলে পাঠিয়েছেন, মানে যদি না পারি তো মেয়ের খেয়ে ধুম হয়ে যাবো, জিন্দা ঘুরে আসবো না। তো আপনি বেটার লি দাবি লিখে দেন আর চিঠি দেন, তারপরে যাবো। আপনি জানেন যে আপনার একটাই বেটা আছে, দ্বিতীয় আর নেই। তো আমার আব্বা বলছে যা যা ভাষণবাজি বাদ দে, যা, যদি মরেই যাই তোর ঠিক জানাজা পড়ে আসবো, যা। ওখানে চলে আসলাম। अचानक खबर হয়ে গেল যেদিন আমার শেষ রাত, যে হুজুর আমার পীর ও মুর্শিদ মসরুর আহমদ কলিমি চিস্তি চলে আসছে। ভাইরা, বাপেরা, আমার তখন এখন চুলও পাকেনি হুজুর মসরুর মিয়া কলিমি, এখান পর্যন্ত জুলফি আর চেহারা রৌনক, চুল খুব কালো, যেই কেউ দেখবে উনাকে দেখতেই থাকবে। তো বেরাদার যখন প্রোগ্রাম শুরু হলো আর হযরতকে আনা হলো স্টেজে, তো আমরা তো সবাই তাজ্জুব। তো বেরাদার ওখানে কিছুটা পার্শ্বে গায়র মুসলিমের আছে, তো বেরাদার ওরা কিন্তু ঢোক ঢাল বাজিয়া নিয়ে যাচ্ছে ওখানে। তো ওই পার্শ্ববর্তী দুটা গ্রাম আছে, একটা আটগাঁওয়া কলোনি আর একটা আটগাঁ। তো যেটা কলোনি ছোট্ট ওটাই সুন্নিয়াত, আর যেটা মানে আটগাঁওয়া খুব বড়, ওরা সবাই কিন্তু ওয়াহাবি। तो हुजूर मसरूर पिया बोलছেন যে सुन, कौन सुन्नी कौन वहाबी नहीं देखना है, जब इस्लाम पर बला आए, इस्लाम पर उंगली उठाए, एक हो जाओ। उन्हीं निजी बोले एक होके दिखा दो। उनार एक खीटा आवाज হইতো নাই, সবটি ওয়াহাবি লাঠিলে চলে। আমাদের সুন্নি আগে বাড়তে পারছে না, ওরাই কাজ করিয়ে দিলে। তো বিরাদার এক কথা হওয়া আর একসঙ্গে জুড়ে থাকা কত পাওয়ার থাকে। খায়ের বিরাদার, ভাইরা, বাপেরা, আমার তো এসছি আমরা মক্তবের তরফ থেকে জলসা, আর যদি কিছু উন্নতি হয় তো সেটা হবে কবরস্থান। যেই কবরস্থানে আমরা সবাইকেই যেতে হবে, যেতে হবে না? মুআজ্জাজ উপায় তো নাই, যেতেই হবে। যতই বড় পয়সাওয়ালা हो আর যতই হিম্মতওয়ালা हो আর যতই বম ফুটানে वाला हो আর যতই পেস্টোস চালানে वाला हो, যখনই ওর টাইম হবে ওকে সিধা মনে যেতে হবে, কোনো উপায় নেই।
তো ভাইরা আমি বক্তব্য রাখছিলাম যে নবী মুস্তাফার প্রশংসা, তো আকা মওলার প্রশংসা কে করছে, কিভাবে হচ্ছে, আদি যুগ থেকেই আছে। ভাইরা বাপেরা, সেই কথাগুলো আমি আপনাদের সম্মুখে তুলে ধরবো। কিন্তু বেরাদার, এমন একটা কথা কানে বলে দিলে বক্তব্য বলছি আর খালি কথাটা মনে হয়েছে খালি কবরিস্তান, এতক্ষণ অত মনে হয়েছিল না, আমিও তো মরবো বলে আমার মনে হয়েছে কবরিস্তান। তো বেরাদার ভাইরা বন্ধু বোনেরা, আমার বক্তব্য শুরু হবে ওর পূর্বে কিন্তু যখন কবরিস্তানের কথা আসলো আর ওটাই হচ্ছে আসল ঘর, তো বেরাদার জানি না কখন কার কোন টাইমে মওত হবে। তো আমারও আব্বাজান চলে গেছেন, আমি বক্তব্য শুরু করার পূর্বেই একবার দোয়া করব। তাই আমার আব্বাজান আলহাজ মাওলানা তৈমুর রহমান সাহেবের দুআয়ে মাগফিরাতের জন্য প্রথম আমি 500 টাকা কবরিস্তানে, তারপরে ইচ্ছা দোয়াতে কেউ শামিল হয়তো দিবে, না হয়তো না দিবে, সেটা আপনা আপনার সোচ, আপনা আপনা বিচার। তো বেরাদার, আর এগুলা টাকা বাকি রাখতে হয় না, লাগছে যতদূর সম্ভব বাকি রেখে রোডে যাই যদি মরে যাই। তো যাই হোক, এই 500টা টাকা আমি দিয়ে দিলাম, দোয়া হবে তারপরে বক্তব্য হবে। ওই কাজী ভাই দাও টাকা দাও, খুব পয়সা পিয়ারপুরে লুটেলে আসছো। ইনিও 500 টাকা, আর তো কাকি চিন না যারাইগা বলবো, যদি নামও চিনি তো কবরিস্তানের ব্যাপারটা আছে, দিতেই তো হবে। আপনাদেরই তো কবরিস্তান এখানে। পিছনে একজন ভাইকে দেখেছি পকেট থেকে টাকা বের করে গুনছে, কতটি আছে আল্লাহ পাকি জানে। সর্দার কোথায়কার সর্দার, কেমন করে 100-500 টাকা নিলেন? আমি যদি সর্দার হইতে পেতু তখন আমি 5000 টাকা দিতাম। কিন্তু যে রোজা রাখিবে আল্লাহ পাকের রহমতে, সে যে ভালো থাকিবে। সুবহানাল্লাহ। একজন আর হলি পাঞ্জাত হবে একটাকে। এমনি কেন করছেন? এই জসিমুদ্দিন ভাই, আপনি খেয়ালি করে নিজি গাড়ি পেয়ে বুঝতে পারা যায়নি ভাই, এরকম করিয়েন না, বহুত দিন পরে এসছি ভাই, 5000 দিয়ে ভাই। ভাই নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, জনাব জসিমউদ্দিন সাহেব জিন্দাবাদ, 5000 টাকার দাতা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এদিকে দেখেন না, উনি দেখিয়ে দিলেন। আমি পারদেশি লোক, আমি 500 টাকা দিয়েছি, আপনি ফাঁকাতে গুলি মেরেছেন, ঠিক নাকি? না না, আচ্ছা শুনেন, এমনি করে বেজ্জত করিয়েন না, কিছু বাড়িয়ে দিন। 500 দিয়েছেন কিনা? আর 2000 টাকা কাজী ভাইয়ের নামে রাখেন তো। নারে তাকবীর, নারে রিসালাত, জনাব কাজী সাহেব জিন্দাবাদ। উনি 2500 টাকার মধ্যে 500 দিয়ে দিয়েছেন আর 2000। হ্যাঁ দিয়ে দেবে। পাঞ্জাতনের প্রেমে যে রোজা রাখিবে আল্লাহ পাকের রহমতে, সে যে ভালো থাকিবে। তাই তো আমরা সবাই, তাই তো আমরা সবাই পাঞ্জাতনের দিবানা, হৃদয় আমার কাবা, নয়নেতে মদিনা। আসো কি যতই তুফান আমি কবু ডরি না, হৃদয় আমার কাবা, নয়নেতে মদিনা। পাঞ্জাতনের 5 পাতা হবে গো আমার ছাতা, সঙ্গে রবেন ফাতেমা আলী, বলিবেন কথা। পাঞ্জাতনের 5 পাতা হবে গো আমার ছাতা,
সঙ্গে রবেন ফাতেমা আলী বলিবেন কথা হাসান দিখাবেন আলো হাসান দিখাবেন আলো হুসাইন দিবেন ঠিকানা হৃদয় আমার কাবা নয়নেতে মদিনা। নামটা কি গো? জনাব মুখতার আলম সাহেব 5000 টাকা। নারায়ে তাকবীর, জোরে বলো নারায়ে তাকবীর, नाराए रिसालत। कभी ना कभी हाँ कभी ना कभी मेरे मसरूर से नसीबत कभी ना कभी लेके जाएगी जन्नत कभी ना कभी। आजकल बिना पैसे तो है ना, যদি থাকে তো দিবেন। এই ইউটিউবারওয়ালা তোমরা কেউ তো 50 টাকা দাও, একদম খালি পকেটে আসছো নাকি? দাও না রে বাবা 50 টাকা কেউ দাও, বাটুয়া থেকে টাকা বের করো। যাই হোক দেখেন অনেকক্ষণ থেকে বসে আছেন আর হযরতের সময় আর আমি নষ্ট করতে চাই না, উনি আসবেন, ওনার বক্তব্য আপনাদের শুনতে হবে। সময় হয়ে গেছে তাই এখানে আমি নিজের বক্তব্য সমাপ্তি ঘটালাম। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।